আপনি ফেসবুক চালান, ইউটিউব চালান, আপনি যেই জিনিস দেখতে চান না সেটা আপনার সামনে বেশি বেশি আসবে, আর যেটা আপনি দেখতে চান এটা সার্চ দিয়েও বাইর করা যা। এই কথাটা সত্য না মিথ্যা? দেখবেন খারাপ খারাপ ভিডিও, অশ্লীল নাটক, এগুলো আপনার সামনে জোর করে এনে দিয়ে রাখে, কিন্তু ইসলামিক কন্টেন্ট যেগুলা, এগুলা সার্চ দিয়ে বের করা লাগে। কষ্ট। তরুণ যুব সমাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত কম দিছে না বেশি দিছে? যুবকদের জন্য আল্লাহ পাক এতটা সম্মানের ব্যবস্থা করলেন, যৌবনে যারা ইবাদত করে তাদের জায়গা হবে হাশরের মাঠে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে। কিন্তু আজকের যুব সমাজ ধ্বংসের জন্য যতগুলা কারণ, তার ভিতরে প্রথম কারণ হলো ছেলে এবং মেয়ে অবাধে মেলামেশা। কথা কন না কেন? আস্তে কোন কেন? ছেলে মেয়ে অবাধে মেলামেশা। কথা বললে গায়ে লাগাইয়েন না। 80 বছর বয়স চলতেছে, এরপরও সুন্দরী মেয়ে দেখলে হালকা কইরা চায়। কথা বলেন না কেন? 80 বছর বয়সে যদি বলেন দাদা আপনার একটা বিয়ে করামো, উনি কাঁদবে না হাসি দিবে? সাজন ভাই কি দেয়? কেন দেয়? না, রাসূল বলছে পুরুষ কখনো বুড়া হয়। রাসূল আরেকটি মজার কথা বলেছেন। রাসূল বলেছেন মানুষের মন কখনো কি হয় না? মন বুড়ো হয় না, দেহটা বুড়ো হয়ে যায়, এটা চলে না। প্রথম হচ্ছে ছেলে মেয়ে অবাধে মেলামেশা বন্ধ করে দিতে হবে, যেটা আফগানিস্তানে আছে, আছে নেই? অবাধে মেলামেশা নেই। বিভিন্ন ইসলামিক কান্ট্রি, অনেকগুলা দেশের নাম আপনাকে বলতে পারবো, অবাধে মেলামেশা নাই, কিন্তু আমাদের দেশে সব চলে। 2 নাম্বার, এই যে হাতের মোবাইল, এটা আমার জন্য সবচেয়ে বড় ধ্বংসের কারণ, যদি আমি এটাকে ব্যবহার করতে না জানি। এই জন্য আমার কাছে মনে হয় ভবিষ্যতে মোবাইল চালানের ক্ষেত্রে যুবক যুবতীদেরকে ট্রেনিং দেওয়া দরকার, যে কোনটা চালাবা কোনটা চালাবা না, কোনটা দেখবা কোনটা দেখবা না। কারণ এই মোবাইলের কারণে জিনার সাথে সম্পর্ক বেশি বেড়ে গেছে। এটা খুব খারাপ জিনিস। 3 নাম্বার, কলেজ ভার্সিটিতে পর্দার কোনো কি নাই, বালাই নাই। আপনি বলেন আর কি 90% মুসলমানের দেশ, কিন্তু এই যে বাইবাতে গেলে, চাকরিতে গেলে বোরকা পরা মেয়েদেরকে লাঞ্ছিত করা হয় কম না বেশি? কথা কন না কেন? পর্দা ছাড়া গেলে প্রফেসরদের কোনো কথা নাই, যিনি বাইবা নিচ্ছেন বাইবা বোর্ডের লোকদের কোনো কথা নাই, কিন্তু বোরকা পরে গেলেই যত সমস্যা। এই শয়তানগুলি বোধহয় জায়গায় জায়গায় নাই। আসতে কইছেন কেন? আছে। বাধ্য করা হয়, চেহারাকে দেখাও, বাধ্য করা হয়। বাংলাদেশে বেপর্দা মেয়েদেরকে নিয়ে ইফটিজিং হয় না এটা আমি বলবো না, কিন্তু পর্দানিশীল নারীদের সাথে, বাংলাদেশে পর্দাশীল নারীদের সাথে সবচেয়ে বেশি বেয়াদবি করা হয়েছে। বলার মতো লোক নাই, বলার মতো লোক নাই। সেজন্য সমাজ ব্যবস্থা, এই যুব সমাজকে ইসলামের পথে টানতে হবে। এটা হলো প্রথম কাজ। যুবকরা ভালো হইলে সমাজ কি ভালো হয়ে যাবে।